আচ্ছা, লাস্ট ক্লাস আপনাদের কি দেখাইছিলাম? ব্রুশিয়ার ডিজাইনের নাম্বারিংটা দেখাইছিলাম, ঠিক না? জি ভাইয়া। হয়তো বুঝছিলেন নাকি? হ্যাঁ ভাইয়া, ওটুক বুঝেছি। ফারহান আপুর কি অবস্থা? ফারহান আপু তো আজকে ক্লাস করতেছেন না তার? ভাইয়া ও তো বাড়িতে গিয়েছে। বাড়ি দিয়ে আইতে আইতে আমার জন্য ক্লাস শেষ না হয়ে যায়, বুঝছেন? ভাইয়া রবিবার দিন ইনশাল্লাহ চলে আসবে। শনিবার রাতে ট্রেন, রবিবার দিন চলে আসবে। হ্যাঁ, আমি যাব কাল, আজকে রাত্রে ভাই যাব আমি। আজকে রাত্রে আমরাও যাব। আপনার কি ছেলে না মেয়ে আপু? ভাইয়া মেয়ে। এ ভাই, ওকে, এটা দেখাইছিলাম আপনাদের। এখন ব্রুশিয়ার যদি ডিজাইন করতে যান আপনারা, ঠিক না? এখন দেখেন, প্রথম কিন্তু আপনারা এরকম করে ডিজাইন করবেন। আর আপনাদের যেটা দেখাইছিলাম ব্রুশিয়ার ডিজাইন, ভাঁজগুলো যে দেখাইছিল মনে করেন এইটা। এখন আপনার এরকম ভাঁজের মতো কিভাবে করবেন? এই ভাঁজের মতো কিভাবে করবেন? এই ভাঁজের মতো এগুলো হচ্ছে মক আপ। এগুলো কি? মকআপ। মকআপ ভাইয়া। এগুলো হচ্ছে মক আপ। আপনার জাস্ট শুধুমাত্র এখানে এই যে কি নাম্বারিংটা ঠিক মতো রেখে ডিজাইনটা করলেই হয়েছে। এরপরে ওখানে কি এখান থেকেই মানে এই যে গুগল আর মকআপের সাইট আছে, সেখান থেকে ব্রুশিয়ারের একটা মকআপ ডাউনলোড করে তারপরে সেটা করলেই হয়ে গেছে, বুঝছেন? বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে ব্রুশিয়ারের সাইজ দেওয়া আছে 8.5 ইন্টু 11, মানে লেটার সাইজ।
ঠিক আছে, এখন আপনি চাইলে লেটার সাইজও করতে পারেন, আবার A4 সাইজও করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝছেন আমি কি করছি? ভাইয়া তাহলে মক আপ নেওয়ার সময় তাহলে ভাই আমাদের এটা দেখে নিতে হবে তো A4 সাইজ নাকি লেটার সাইজ? A4 আর লেটার সাইজের ভিতরে পার্থক্য খুব বেশি না তো, দেখেন A4 টা কি ভাইয়া লেটার সাইজ মক আপে বসবে? বসবে। দেখেন A4 সাইজ হচ্ছে 11 পয়েন্ট কত, এটা এভাবে নিয়ে দিকে 8.27 ইন্টু 11.69, এটা হচ্ছে কি A4 সাইজ। আর লেটার সাইজ হচ্ছে 8.5 ইন্টু 11, মানে 8.5 ইন্টু 11, এটা মনে রাখছেন লেটার। আর কত 8.27 ইন্টু কত 11.69, এই পার্থক্য। এখানে আহামরি ওরকম কোনো পার্থক্য নেই, বুঝছেন সাইজে। তার কারণে আপনি লেটার নেন বা A4 নেন, যেটাই নেন আপনি বসাতে পারবেন, সমস্যা হবে না। কি বুঝতে বুঝছেন? জি ভাইয়া। খুবই সামান্য পার্থক্য লেটার আর A4 সাইজে। তাহলে এখন এই যে পেজগুলো কালারিং করলাম কেন? কালারিং করলো আপনাদের বোঝার জন্য, যেগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা আলাদা আলাদা কি পেজ, ঠিক না? Yes. এখন ফার্স্ট পেজ কোনটা? ফার্স্ট পেজ তো হচ্ছে এইটা, এটা 1 নম্বর পেজ না? জি ভাইয়া। ওকে, এটা যদি 1 নম্বর পেজ হয়, তাহলে আমরা যদি একটা ব্রুশিয়ার ডিজাইন করি, বা একটা যদি ব্রুশিয়ার ডিজাইন যদি আমরা একটু দেখি, এটা তো 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পেজ। 1 নম্বর পেজ হচ্ছে কোনটা? এইটা, ঠিক না? ওকে, আসলে 1 নম্বর পেজ কোনটা? এই যে এইটা, ঠিক কি না? কথা কথা কি বুঝেন না আপনারা কেউ? জি ভাই। আউলেই গেছেন গতকালকে ক্লাস? না ভাই, সব মনে আছে, চুপচাপ শুনতেছিলাম। আচ্ছা, বাকি সবাই? হ্যাঁ, জি ভাই, মনে আছে ভাই। মনে আছে? তামান্না আক্তার আপু মনে আছে সব? ভাই আমি তো কালকে ছিলাম না। Good. এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এরকম করে ডিজাইন হবে, ঠিক আছে? এখন ফার্স্ট পেজ যেহেতু এইটা হবে, তাহলে একটা ব্রুশিয়ার ডিজাইনের প্রথমে কি থাকে? ফার্স্ট পেজে কি থাকে সাধারণত? ফার্স্ট পেজে কি থাকে একটু বলেন তো? ভাই কোম্পানির নাম অথবা লোগো বা এমন কিছু। কোম্পানির নাম, ট্যাগলাইন, লোগো, কোম্পানির ওয়েবসাইট, এইরকম মানে সিম্পল একটা কি ইনফরমেশন, এটা থাকে কোথায়? 1 নম্বর পেজে। এরপরে সেকেন্ড পেজে কি থাকে? সেকেন্ড পেজ থেকে একদম শেষ পর্যন্ত কি কোম্পানির কি থাকে? বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন ইনফরমেশন যুক্ত থাকে, ঠিক না? বিভিন্ন ছবি থাকে। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এই যে টেক্সট গুলা, এই যে ছবিগুলো, এগুলো যে বসাবেন, ঠিক আছে? এই ছবিগুলো কিন্তু দেখেন, এখানে একটা জিনিস দেখান, এই ব্রুশিয়ারের এই যে ভাঁজটা, এই একটা ভাঁজ, আর এই থেকে এই একটা ভাঁজ, ঠিক না? কিন্তু এই একটা ছবি বসেছে, ছবিটা কিন্তু এই ভাঁজের এপাশেও গেছে, আবার এই ভাঁজেরও এপাশে গেছে। এটা কিভাবে করবেন? আপনার তো এখান থেকে কাটা, এখান থেকে কাটা, কাটা না বলেন? আর এগুলো কিন্তু কাটতেই হবে, না কাটতে কিন্তু মকআপে বসাতে পারবেন না। এরকম কিন্তু একটা একটা ডিজাইন করে এই একটা একটা কিন্তু করে তো বসাতে হবে, মকআপে বসাতে হবে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু কাটতেই হবে। কি বলছি বুঝতে পারছি? জি ভাইয়া। আর এগুলো কিন্তু এই সেফটি মার্জিন নিতে হবে। সেফটি মার্জিন আমি যদিও নেই নাই, কি করবো, সব কিছু ভুল। এটা নিচে নেমে গেল কিভাবে?
ভাই ওই নাম্বারিং যখন দেখাইছেন তখন হয়তো নিচে নেমে গেছে। সেফটি ভার্জন নিতে হবে, নিয়ে রাখি। এখন ভাই দেখেন বাম পাশে ব্লুটার নিচের অংশ মনে হয় নাই, মানে কম আছে। এটা আছে, ভাই ব্লুটা পাশেরটা দেখেন তো। ও না, ঠিক আছে। ঠিক আছে। এখন দেখেন ব্রুশিয়ারের দিকে একটু খেয়াল করেন, এটা কিন্তু মোটামুটি একটু ঝামেলার কাজ আছে। কেমন ঝামেলার কাজ? অনেক জায়গায় রুলস এন্ড রেগুলেশন মানে এক এক জায়গায় এক এক রকম। যেমন কোথাও যদি টেক্সট বেশি থাকে, কোথাও যদি টেক্সট কি থাকে বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পেজেই কিন্তু সেফটি মার্জিন মেনটেন করা হয়। অর্থাৎ এই পেজে আলাদা সেফটি মার্জিন, এই পেজে আলাদা সেফটি মার্জিন, এই পেজে আলাদা সেফটি মার্জিন। আবার কোথাও যদি টেক্সট কম থাকে, ইমেজ যদি বেশি থাকে, তাহলে কিন্তু পুরোটা ধরে একটা সেফটি মার্জিন মেনটেন করা হয়। কথা কি বুঝাইতে পারছি? মনে করেন যে এ পেজেও টেক্সট আছে, এ পেজেও টেক্সট আছে, অর্থাৎ এটা কয় নম্বর পেজ বলেন তো? এটা কয় নম্বর পেজ? এটা 2 2 নাম্বার ভাইয়া। এটা 2 নম্বর পেজ। 2 নম্বর পেজেও টেক্সট, 3 নম্বর পেজেও টেক্সট, 4 নম্বর পেজেও কি টেক্সট। এখন প্রচুর পরিমাণে যদি টেক্সট থাকে, কারণ কি ব্রুশিয়ার সাধারণত হয় কি, ব্রুশিয়ার হচ্ছে ফ্লায়ারের চেয়েও বেশি টেক্সট থাকে। কেন টেক্সট থাকে? কারণ হচ্ছে একটা ব্রুশিয়ার হচ্ছে কোম্পানির যাবতীয় যত তথ্য, মানে তাদের কি কি সার্ভিস রিলেটেড যত ইনফরমেশন সব কিন্তু দেওয়া থাকে একটা ব্রুশিয়ার ডিজাইন। বুঝাইতে পারছি? ওই ব্রুশিয়ার ডিজাইনটা আকর্ষণীয় করে ডিজাইন করতে হয়, কারণ ওখানে লেখা তো অনেক কিছু লেখা থাকে। তো ডিজাইন যদি সুন্দর না হয়, আসলে গ্রাহকরা কি পড়তে চায় না, ফালাই দেয়। বুঝতে পারছেন? এই জন্য আকর্ষণীয় কালার, আকর্ষণীয় ডিজাইন দিতে হয়, তাইলে সেই সব ব্রুশিয়ারের কিন্তু চাহিদা আছে। আপনারা যদি ব্রুশিয়ারের ভালো একটা ব্রুশিয়ারের গিক খুলতে পারেন নির্ঘাত, আপনারা যদি একটা দুটো অর্ডার পান, এরপরে খুব তাড়াতাড়ি আপনারা সাইন করে ফেলতে পারবেন, গ্যারান্টি। কারণ হচ্ছে কি, ব্রুশিয়ার হয়েছে কি, এটা একটা ঝামেলার কাজ। ঝামেলার কাজ না, এই যে মনে করেন যে 1 2 3 পেজ মেনটেন করা হয়, কেউ আবার বলে যে ট্রাইফোল্ড, কেউ বলে ডাইফোল্ড, ঠিক আছে? এই ঝামেলা, বিভিন্ন রকম ইনফরমেশন লেখা টেখা প্রচুর গ্যাদারিং কাম কাজ, কিন্তু সবাই করতে চায় না, ঝামেলার কাজ। এই কারণে মনে করেন যে ব্রুশিয়ারের গিক খুললে অর্ডার পাওয়া যায় তাড়াতাড়ি, কারণ এই কাজ কি সবাই করতে চায় না। আমি যদি একটু ফাইবারে যাই, ব্রুশিয়ার ডিজাইন যদি দেখাই, দেখেন স্টার্টিং $100 দিয়ে দেখি এরা কি কি সার্ভিস দেয়। আই উইল ডু অ্যামাজিং বিজনেস ব্রুশিয়ার ডিজাইন, কোম্পানি প্রোফাইল, প্রপোজাল আর অ্যানুয়াল রিপোর্ট। ঠিক আছে? কি উনি কি কি করে? ব্রুশিয়ার ডিজাইন করে, কোম্পানির প্রোফাইল তৈরি করে, প্রপোজাল আর অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ কি কোম্পানির যে প্রপোজাল পেপার থাকে সেগুলো ডিজাইন করে, আর অ্যানুয়াল যে রিপোর্ট অর্থাৎ বাৎসরিক যে রিপোর্টগুলো থাকে। শেজাদ সাহেব আবার কোথা দিয়ে জয়েন করছেন? কি শেজাদ সাহেব আপনি আবার কোথা দিয়ে জয়েন করলেন? এতক্ষণ ছিলেন না আপনি? ভাই নেট চলে গেছিল। আচ্ছা, ভাই আলিম ভাই, হ্যাঁ ভাই ওই যে ওই লেখাগুলা মানে যে লেখাগুলা থাকবে বা ইয়াগুলা থাকবে, ওগুলা কি কোম্পানি দিবে নাকি আমার নিজে থেকে আবার ইয়া করতে হবে? যে ওরা বলে দিবে এইভাবে এইভাবে সাজাবেন, এইভাবে সাজাবেন? লেখাগুলো তো ওরাই দিয়ে দেবে, যে আমার ব্রুশিয়ারে এই থাকবে, লেখাগুলো থাকবে, তাদের প্রোডাক্টের ইমেজ থাকবে, তাদের টেক্সট কি হবে সেটা তো তারাই বলে দেবে, বুঝলেন? জি ভাই। লেখা আপনি কেমন পাবেন?
তাদের কোম্পানির ইনফরমেশন আপনি কেমনে জানবেন? অথবা তারা এরকম বলতে তাদের ওয়েবসাইট দিয়ে দিতে পারে, যা এটা আমাদের ওয়েবসাইট, এখান থেকে তুমি এই লেখাগুলো দাও, এরকম বলতে পারে। জি ভাই, বুঝতে পারছি। বুঝছেন? এইসব ভেজাল লেখা আছে কিন্তু টাকাও বেশি, অর্ডারও বেশি, বুঝছেন? আর ভেজাল লেখা সবাই করতে চায় না, এর গিগের কম্পিটিশন কম, বুঝছেন? এইসব গিগের কম্পিটিশন কি হয়, কম হয়। এই জন্য এই কাজটা বেছে নিতে পারেন, ভালো করবে, বুঝছেন? I will be a smart Bushier design involved with একটা শুধু ট্রাই ফর বুশিয়ার তো আলিম ভাই, একটা কোশ্চেন ছিল বলেন। ভাই। ওই যে টাকা দিয়ে রিভিউয়ের কথা বলছিলেন না হ্যাঁ, ভাই, ওইটা করলে কি ফল পাওয়া যাবে? অনেক ভালো ফল পাওয়া যায়, বুঝছেন? কয়টা রিভিউ করতে হবে ভাই? টাকার বাজার যদি ভালো থাকে তাহলে 3-4টা করে, তবে অবশ্যই যেন খুবই ট্রাস্টেড পার্সন হয়, বুঝছেন? আচ্ছা ভাই, ঠিক আছে। খুব বেশি না, বাংলাদেশ $30 আছে। ট্রাই ফর বুশিয়ার দিয়ে সার্চ দিলে ওটা পাওয়া যায় না, কিন্তু একটা অর্ডার রানিং আছে $30। আচ্ছা, যাই হোক, তো ব্রুশিয়ার নিয়ে আপনারা কাজ করতে পারেন, বুঝছেন? ব্রুশিয়ার নিয়ে আপনারা কাজ করতে পারেন, মোটামুটি অনেক ভালো ফলাফল পাবেন, অনেক ভালো ফলাফল পাবেন, রেজাল্ট পাবেন। কারণ খুবই হচ্ছে কি, এটা একটা মনে করেন যে সবাই এই ব্রুশিয়ার নিয়ে কাজ করতে চায় না। কাজ করতে না চাওয়ার কারণ হচ্ছে ভেজাল, ঝামেলা, সব কাজ বড় কাজ তো সময় বেশি লাগে এক একটা কাজ করতে। এই দেখেন না, একটা ব্রুশিয়ার জন্য 3 days ডেলিভারি, 3 দিন রাখছে ডেলিভারি টাইম। এক একটা ব্রুশিয়ারের জন্য প্রোফাইলটা কাটি দেখি। ফেব্রুয়ারি 2019 জয়েন করছে, লেভেল 2 সেলার, ফেসবুক কভার ডিজাইন, কোনো অর্ডার রানিং নেই, ক্লিক লোগো, কোনো অর্ডার রানিং নেই, রোল আপ ব্যানার ডিজাইন, লেভেল 2 সেলার, কোনো অর্ডার রানিং নেই, একটা দেখা যায় খরা যাচ্ছে। ব্রুশিয়ার নিয়ে কাজ করতে হয়। এটা একটা দেখি, ট্রাই করতে 15টা অর্ডার আনি, দেখছেন? I will design a trifold, flyer, bifold, ব্রুশিয়ার, পোস্টার or লিফলেট। ঠিক আছে? ফ্লায়ার, লিফলেট, ফ্লায়ার আর লিফলেট কিন্তু একই জিনিস। তারপর হলো এটা দিছে, দেখেন ওরা কিন্তু 15টা অর্ডার আনি, সিঙ্গেল সাইড ফ্লায়ার, $15। স্ট্যান্ডার্ডে কি লিখে রাখছে, ট্রাইফোল্ড ব্রুশিয়ার ডিজাইন, $25, ট্রাইফোল্ড ব্রুশিয়ার ডিজাইন, 2 sided, JPG, PDF, episode and distribution, প্রিমিয়াম 3-4 ব্রুশিয়ার ডিজাইন, ট্রাইফোল্ড আর 3-4 রাখি, 2 সাইড JPG, PDF, একই জিনিস, কিন্তু এটা $5 বেশি রাখছে। ভাইয়া আমরা যেটা করছি দেখাচ্ছি না, আপনি সেটা 3 fold না? ট্রাইফোল্ড, ট্রাইফোল্ড, হ্যাঁ 3-4 কি ট্রাইফোল্ড বলে, যে ট্রাইফোল্ড যেটা লাগছে এটাও যা, আর এই যে 3-4 যেটা লাগছে একই কথা। দেখেন না, এটা কত, $25, আর এটা 30, মাত্র $5 বেশি, এর ভিতরে পার্থক্য কি?
ট্রাই ফর বরুশিয়া ডিজেল টু সাইডেড জেপিজি ভাই সোর্স ফাইল একটাই দিবে আর একটাই দিবে না। হ্যাঁ একটা সোর্স ফাইল দিচ্ছে আর একটা সোর্স ফাইল দিচ্ছে না। হুম। Right. ঠিক আছে ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। ভাই ওই যে উপরে যান একটু, ওই যে উপরের টাইটেলে, এই পেজেরই উপরে টাইটেল টাইটেলের ভিতরে উনি ওই যে, হ্যাঁ আই উইল, ওই যে ডিজাইনে ট্রাইফোল্ড কমা দিছে ভাই। আমরা জাস্ট, আমি যখন আর কি এটা দিছি টাইটেলটা, তখন ওই কমাগুলো নিতে ছিল না ভাইয়া, কিভাবে দিল? জি ভাইয়া আমার তো সেম কমা তো নেয় তো। আমার Dot তো নেয়। জি না ভাইয়া, কমা নেয় নাই ভাইয়া, কমা দিয়ে দিছিলাম প্রথমে ভাই, ওইটা নেয় নাই, কমা পরে দিছিলেন না কমাগুলো কাইটে ডট দিতেছে। দিচ্ছে। কমা দিছিলাম ভাই, ডট দেয়নি। কমা তো নেওয়ার কথা, আমি যতদূর জানি কমা তো নেয়। আচ্ছা আবার দেখবো না, ঠিক আছে? খবর নেয়। আচ্ছা ভাইয়া, পরে আমি এডিট করে দেখবো না এই যে কমা নাই কিনা। আচ্ছা ওনার আইডিটা ঢুকে উনি কি কি কাজ করছে দেখুন। বাংলাদেশি, তাছাড়া বাংলাদেশি একটা মেয়ে, উনি 2015 সাল থেকে এইবারে অ্যাকাউন্ট আছে। লাস্ট ডেলিভারি 6 আওয়ার্স, মানে 6 ঘন্টা আগে ডেলিভারি। দেখুন কি গেছে ওরে বাবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 20টা খুলতে পারবো, 13টা খুলে ফেলেছে। লেভেল 4 সার্ভার দেখছেন, সব গিগেই কম বেশি মনে হয় অর্ডার আছে। এটা তো অর্ডার আছে দেখলাম কয়টা, 15টা। এটা আছে কয়টা দেখি নাই। নাই ড্রেস কালার, ব্ল্যাক কালার নাই, লোগো নাই। আচ্ছা, আপনার কোনো গিগে নাই, কিন্তু একটাই শুধু 15টা টাকা। এরকম অনেকে অনেকগুলো গিগ খোলে বুঝছেন, সবগুলো আসলে সবসময় র্যাঙ্কিং করে না। এইটা একটা কথা। আই ডিজাইন ম্যাগাজিন আর নিউজ পেপার, এই ভেজালের কাজগুলো আসলে মানুষজন অনেকে করতে চায় না, তো এই জন্য এইসব কাজে অনেকে অর্ডার পায়। এটা হচ্ছে টি শার্ট ডিজাইন, আই উইল ক্রিয়েট অসম টি শার্ট ডিজাইন, অর্ডার পাইছি। একটি ডিজাইন প্রফেশনাল গেট ফুল শেয়ার, তারপরে 4 ফুল শেয়ার, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ রোল আপ করা, এটা আছে মনে হয় নাই। নাই বাই ফুল শেয়ার, চারটে গেছে। দেখছেন রুশিয়া নিয়ে কতগুলো গিফট করছে, কিন্তু পোস্ট কার্ড গিফট কার্ড খুব কম, একটা অর্ডার হয়েছে একটা। ট্রাই করে দিবেন রুশিয়ার, একটা অর্ডার হয়েছে, এখানে অর্ডার নেই। এই গিফটটাই সবচেয়ে বেশি অর্ডার, 15টা অর্ডার রানিং। 15টা অর্ডার রানিং হলে তাও তো অনেক। মহিলা মানুষ 15টা যদি অর্ডার রানিং হবে, 15টা আর একটা আছে 16টা। ভাইয়া এগুলো মেনটেন করে কিভাবে? টাইম শিডিউল সব নিজে একসাথে হয় না? কিন্তু একজনে কাজ করে না, সে আরেকজনে দিয়ে কাজ করায় নাই কোম্পানির মতো। 15 ইন্টু 25, 25 $375 কাজ আপনার এখন রাখি দিয়েছে। আবার অনেক পারে বুঝছেন, অনেক আছে ভূতের মতো খাটতে পারে। অনেক মেয়ে দেখছি অনেক পরিশ্রম করতে পারে, আর অনেক আছে আলিশা। তারপরে তোমাকে 3টা অর্ডার হয়েছে,
এরকম আরো আছে। আপনারা ব্রুশিয়ারের গিগগুলো একটু ঘাইটে দেখেন, ব্রুশিয়ার অর্ডার পাওয়া যায়, বুঝছেন? ব্রুশিয়ার, ফ্লায়ার, এই কোয়ালিটি আর কি, যে আনকমন জিনিসগুলো যেগুলো আর কি, ভেজালিয়া কাজ যেগুলো, এগুলো তো মোটামুটি ভালো অর্ডার টর্ডার পাওয়া যায়। এখন তো এমনিতেই খরচ আসছে সব জায়গায়, বুঝলেন নাই? লোগো ডিজাইনের গিগে অর্ডার সবচেয়ে বেশি, ঠিক আছে, কিন্তু সমস্যা হয়েছে কি, লোগো ডিজাইনের ওই আপনার ওই যে যারা অর্ডার পায় তারাই পাইতে থাকে। বেটার বেস্ট দেখছেন, প্যাকেজ গুলোর নাম দিছে কেমন, গুড, স্ট্যান্ডার্ড দিছে বেটার, প্রিমিয়াম দিছে দ্য বেস্ট। এগুলো হচ্ছে আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। ভেনেজুয়েলার এরকম মানুষের ইতে প্রোফাইলে ঢুকে ঢুকে তারপরে দেখবেন মানুষদের কেমনে কি করছে টরছে, বুঝছেন? কিভাবে কি করতে আছে, কয়টা গিগ করে, তারপরে কয়টা গিগের ভিতর কয়টা গিগে অর্ডার পায়, কয়টা গিগে অর্ডার পায় না, ঠিক আছে? গিগ গুলো করলে কেমনে কি করে, অর্ডার পায়। এইটা অর্ডার আছে একটা, এটা আছে 5টা দেখছি, এটা আছে না 92টা প্রফেশনাল লেভেল পাবলিক অর্ডার পাইছে, আবারও পাবে সিজনের ফলে অর্ডার পাবে। তাই ডিজাইন কাস্টম ফোল্ডার টু ম্যাচ ইউর ব্র্যান্ডিং আর প্রোডাক্ট। সিজন যখন সিজন, এখন তো আসলে একটু খরা যাচ্ছে, খরা বুঝেন, খরা ভাইয়া চারদিক শুকায় গেছে। ভাই করোনার জন্য নাকি? করোনার জন্য না, এই ডিসেম্বর জানুয়ারি মাসটা খরা থাকে সবসময়, বুঝছেন? ফ্রিল্যান্সিং মানে মার্কেট প্লেস গুলো, কারণ কি এই সময়টা আপনার ওই যে আমেরিকার লোকজন, পশ্চিমা দেশের লোকজনগুলো হচ্ছে আপনার ইতে থাকে, ওই রিল্যাক্সে থাকে, বুঝছেন? সারা বছর কাজ করে, কিন্তু ওরা ডিসেম্বর আসলে ওরা বিভিন্ন জায়গায় ট্যুর মুর দেয়, বুঝছেন? সারা বছর কাজ করে, পরিশ্রম করে, ঠিক আছে, কিন্তু এই একটা মাস, 1-1.5 মাস ওরা এই কাজ থেকে একটু দূরে থাকে, আর হচ্ছে আপনার ওই ট্যুর দেয়, ঘরে টোরে রিল্যাক্স করে, বুঝছেন? কাজ বাজ একটু কম করে ওরা। এই দেখাইলাম যে ব্রুশিয়ার ডিজাইন, যে ফার্স্ট পেজে থাকলেই যে অর্ডার থাকবে সেরকম না, এগুলো কিন্তু আসলে সেকেন্ড পেজ, থার্ড পেজেও কিন্তু অর্ডার পাওয়া যায়। ব্রুশিয়ার নিয়ে আপনারা যদি কাজ করেন, করতে পারেন, আমার মতে খুবই ভালো একটা প্রোডাক্ট অর্ডার পাওয়ার জন্য, ঠিক আছে? বিজনেস ব্রুশিয়ার খুবই ভালো প্রোডাক্ট, এগুলো কিন্তু বিভিন্ন টাইটেলে তারপরে সার্চে আসে। আচ্ছা ভাইয়া, এই ফাইবারে নেক্সট ইভ্যালুয়েশন এটা কি? ওটা হচ্ছে আপনার ওই যে পরবর্তী যে একটা ঘোষণা আসে, কেমন ঘোষণা, আপনার হচ্ছে কি প্রতি মাসে ওরা লেভেল আপ আপ করে, বুঝছেন? যারা মনে করেন লেভেল 1 এর মনে করেন যে ই করে, কাজ করে। মনে করেন লেভেল 1 যারা মনে করেন যে অ্যাচিভ করে, তারা তো আর মনে করেন যে 15 দিনের ভিতর লেভেল অ্যাচিভ করলেই তো আর তারা মনে করেন যে ই পায় না, ওই লেভেল 1 ব্যাচ পায় না, তাদের ওই একটা প্রতি মাসে একটা নির্দিষ্ট ডেট থাকে, ঠিক আছে? তো ওই নির্দিষ্ট ডেটে ই করে, তো ওই নির্দিষ্ট ডেটটাকেই বলা হয় ডিস্ট্রিবিউশন। ওই লেভেল 2 সেলার হওয়া যায় বা লেভেল 1 সেলার হওয়া যায়, এগুলো ওই তারিখে সবাইকে আপডেট দেয়,
ওই তারিখটায় সবাইকে আপডেট দেয়, বুঝলেন নাই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। ওই তারিখটায় সবাই আইডি যদি কেউ ফার্স্ট লেভেল অ্যাচিভ করে তো তাকে ফার্স্ট লেভেল লেভেল দিয়ে দেয়। যদি কারো লেভেল কমে যায়, ঠিক আছে, লেভেল ধরে রাখতে না পারে, লেভেল যদি পড়ে যায় তবে তার লেভেল কমাই দেয়। যার যার যা যা আপডেট সব ওই তারিখটা দিয়ে দেয়। বুঝতে এই পারছি। জন্য ওই অ্যাপে দেখবেন, ওই যে ফাইবারের ওই মোবাইলের যে অ্যাপ আছে না, জি। ওখানে লেখা থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমরা কোথায় ছিলাম জানো? আগে কিছু বলবেন নাকি? না না ভাইয়া, এই ব্রুশিয়ারে আসছিলেন। তাহলে কি আপনার স্বীকৃতির প্রপোজাল দিতে আসলাম। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আসে বুরুশিয়ারে নাকি? বুরুশিয়ারে ছিলাম, সে বুরুশিয়ারেই আসে। তো বুরুশিয়ার আপনারা যদি ডিজাইন করেন এবং বুরুশিয়ার ডিজাইন নিয়ে যদি আপনারা গিক খুলেন বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাও আপনারা যখন এখানে ডিজাইন করবেন তখন এভাবে ফ্ল্যাটেই দেখাবে, কিন্তু যখন আপনারা মকআপে বসাবেন তখন কি, তখন ওই ভাঁজটা ওই মকআপ অনুযায়ী ভাঁজটা সেগুলো দেখা যাবে। এবং ওই মকআপে যখন বসাতে হবে তখন ফার্স্ট পেজ, এই পেজটা মকআপের যে পেজে পড়বে, মকআপের যে পেজে পড়বে সেই পেজ নিয়ে বসাইতে হবে। এখন আপনি এখানে 1 নাম্বার ডিজাইন এইটা, আপনি যদি এখন মকআপে নিয়ে এখানে কয় নম্বরে, 4 নম্বরে বসান তাহলে কিন্তু ভুল হবে, ঠিক না? আপনাকে একটু পেজ অনুযায়ী ঠিকঠাক করে করে তারপরে মকআপে বসাতে হবে। ভাইয়া পেজ এখন মেনটেন করে মকআপে বসাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, পেজ মেনটেন করে মকআপ বসাতে হবে। এখন আপনি এই যে 6টা, আপনাকে মোট কয়টা পেজ ডিজাইন করতে হবে একটা ব্রোশিয়ারে? 6টা। 6টা পেজ ডিজাইন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পেজের ফ্রন্ট সাইড ব্যাক সাইড, এটারও 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 ফ্রন্ট সাইড ব্যাক সাইড, সরি, এইটা এই 3টা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হইলেই তো 6টা হয়ে যায়। তো এইটা এই 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 3টার ব্যাক সাইডই হচ্ছে কোনটা? এই 3টা, তাই না? এই জন্য আমরা 6টা পেজ বলতেছি, বুঝতে পারছেন? এই 3টা মানে প্রথম যে 3টা যে আমরা ডিজাইন করতেছি, প্রথম এই 3টার ব্যাক সাইডই তো এই 3টা, নাকি? বুঝেন নাই? জি ভাই। জি ভাইয়া। তাহলে প্রথম পেজে যে আমরা ডিজাইন করব, তাহলে প্রথম পেজে আমরা কি কি দেব? কোম্পানির নাম দেব, কোম্পানির প্রোফাইল দেবো। এখন এই যে দেওয়ার ব্যাপারটা যে আমি বলতেছি, এখন এক্ষেত্রে আসলে বায়ারের রিকোয়ারমেন্টটা অনেক ভেরি করে, বুঝছেন? যে আসলে এখানে আসলে আপনি কি দিবেন, যদি কোম্পানির ইনফরমেশন যদি অনেক বেশি থাকে, টেক্সট যদি অনেক বেশি থাকে, তাহলে অনেক ব্রুশিয়ারে প্রথম পেজ থেকেও কি টেক্সটের অনেক কিছু লিখে। আর যদি দেখে যে বাকি যে পেজগুলো আছে ওই পেজগুলোতেও হবে, তাহলে ফার্স্ট পেজটা মোটামুটি ক্লিন রাখার ট্রাই করে সবাই। বুঝাইতে পারছি? জি ভাইয়া। যেমন এই ব্রুশিয়ারটা আমরা কি দেখতেছি, ফার্স্ট পেজটা কি ক্লিন। এখন যদি আমরা আরো কয়েকটা ব্রুশিয়ার যদি নিয়ে যদি আমরা দেখি, ফার্স্ট পেজে দেখা যাবে যে সেখানে টেক্সট মেক্সট থাকে। সেকেন্ড পেজ কয়েকটা ব্রুশিয়ার আমরা ওপেন করি নাকি? সব মিসিং করে। তারপরে হচ্ছে ভাইয়া ওপেন করলে সবগুলার পেজগুলো শো করবে। আপনারা নিজেরাও দেখতে পারেন গ্রাফিক রিভারে।
সেই কয়েকটা দেখি আর কি, কয়েকটা দেখি। তো এটার ফার্স্ট পেজ কোনটা? এটা ফার্স্ট পেজ হচ্ছে এইটা নাকি? সরি, ভাই উপরেরটা ওই যে business। এই যে ডান পাশে, হ্যাঁ, বিজনেস ডেভেলপমেন্ট, এটা এটা ফার্স্ট পেজ না, এটা হচ্ছে ফার্স্ট পেজ এটা। তো এখানে এটা যে ফার্স্ট পেজ দেখেন, এখানে কিন্তু নিচে মোটামুটি একটা কি টেক্সট দেওয়া আছে, ছবি দেওয়া আছে, কিন্তু আমরা আরেকটা যেটা দেখছিলাম সেটা কি ফার্স্ট পেজে কোনো ওইরকম কিছু ছিল না, ঠিক না? এরপরে সেকেন্ড পেজ কোনটা? সেকেন্ড পেজ হচ্ছে এইটা এই যে নাকি? জি ভাই এটা সার্ভিসেস। আমি তো আউল হয়ে গেলাম নাকি? জি ভাইয়া ঠিকই আছে। হ্যাঁ, ভাইয়া ঠিকই ছিল ভাইয়া, ভাইয়া, প্রথম আপনি ঠিকই ওই ছিলেন। বিজনেস ডেভেলপমেন্ট ওইটা সেকেন্ড পেজ। হ্যাঁ এটা ফার্স্ট পেজ, এটা ফার্স্ট পেজ হইলে হ্যাঁ, এইটা সেকেন্ড ভাই পেজ, হ্যাঁ, সার্ভিস এটা ভাইয়া। সেকেন্ড এর হচ্ছে সেকেন্ড পেজ, তারপর বেনিফিটস এর হচ্ছে থার্ড পেজ। থার্ড পেজ, এইটা অ্যাবাউট ফোর্থ পেজ। এইটা ফাইভ পেজ। ডিড ইউ নো 6? হ্যাঁ, হ্যাঁ, এরকম। তাহলে দেখেন এখানে কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট ওনাদের কাজ কি, অর্থাৎ ওনাদের কোম্পানির কি এটার নাম বা টাইটেল যাই বলেন। এখন দেখেন ওটা কিন্তু ওখানে লোরেম ইপসম ইউজ করছে, আর ইসে এই গ্রাফিক ডিজাইনে বেশিরভাগই দেখবেন যে লোরেম ইপসম ইউজ করা। কেন লোরেম ইপসম ইউজ করা? কারণ এগুলো হচ্ছে কি রিসেলেবল মার্কেট প্লেস। এটা এখন এটা এটা দিয়ে আপনারা কি করে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপর তারা তাদের নিজেদের মতো করে ইমেজ বসায়, নিজেদের মতো করে ই বসায়, ওটাকে কি বলে টেক্সট বসায়। এই জন্য ডামি টেক্সট, ডামি টেক্সট বলতে ওই যে লরেম ইপসম এগুলো দিয়ে দেয়, যার কারণে বায়াররা কেনার পরে খুব সহজেই যেন কি করতে পারে, টেক্সট গুলো চেঞ্জ করে নিতে পারে। এটা তো পেজ, এখানে অনেকগুলো পেজের কাছে এগুলো কাজগুলো আসলে সাধারণত করা হয় ইনডিজাইনে, বুঝছেন? এই যে দেখতেছেন না পৃষ্ঠার মতো অনেকগুলো পেজের যে বিজনেস প্ল্যান, এগুলো ইনডিজাইনে কাজ করে বা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে। এই যে ইনডিজাইন দেখছেন, ইনডিজাইন সিএস, এগুলো ইনডিজাইনে কাজ করে, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে। এটা কেটে দিন। এই দেখেন এটা ফার্স্ট পেজ কোনটা? এটা ফার্স্ট পেজ হচ্ছে এটা, ঠিক না? ছবি দেওয়াটা ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পেজ। এখানে দেখেন কোম্পানির, এটা যদি আমরা লোগো ধরি, ঠিক আছে, এই হচ্ছে কোম্পানির কি ট্যাগলাইন, এটা হচ্ছে কোম্পানির লোগো আর নেম এন্ড লোগো, এটা কোম্পানির ট্যাগলাইন। এই একটা আছে প্ল্যান আর কি, এটাকে বলা হয় ফ্লো চার্ট বলা হয়। আপনারা ফ্লো চার্টের সাথে অনেকে পরিচিত থাকতে পারেন। জি ভাইয়া। আর এই যে এখানে সাধারণত কিছু লেখা লেখা আছে। আর এখানে একটা কাজ করছি কি দেখেন, যে নিচের দিক দিয়ে কিন্তু তাদের ইনফরমেশন গুলো ছোট ছোট করে বা স্পেশাল কিছু কথাবার্তা এগুলো কিন্তু নিচের দিক দিয়ে লিখে দিচ্ছি, বুঝছেন? আচ্ছা, এটা কত নম্বর পেজ? স্যার এটা হলো এক, এটা হলো 1 নম্বর পেজ। তাহলে 2 নম্বর পেজ হবে কোনটা? এইটা ওভারভিউ। ওভার, ওটা হচ্ছে 2 নম্বর পেজ। এখন দেখেন বলছিলাম না যে টেক্সট যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কি প্রত্যেকটা পেজেই কি করা হয়, আপনার সেফটি মার্জিন। সেফটি মার্জিনটা ইউজ করা হয়। কিন্তু টেক্সট যদি বেশি না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে সেফটি মার্জিন ইউজ করা হয় না। যেমন এখানে যদি আমরা একটু দেখি, এখানে না, এখানে দেখেন না, এটা না, কোনটা কোনটা দেখাচ্ছে না, কোনটা প্রথম এই মাঝখান দিয়েও লেখা থাকে। এইটাই দেখাইছিলাম না নাকি? প্রথম ওপেন করছিলাম কোনটা একদম সবার আগে, সেটা কোন?
ভাই এটাই ওপেন করছিলেন। এটা আগে একটু ওপেন করছিলাম। এক্সাইনেস ছিল এরকম লেখা কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ফার্স্ট পেজটা একদম সাদা ছিল, সেটা ফুল। এটা না, আর একটা না ভাই, ওপেন করছিলাম, আমার তো মনে পড়ে সেরকম। এই যে এটা দেখো, দেখেন এখানে কিন্তু এই লেখাটা দেখছেন, এই যে ট্যাগলাইন দিয়ে বড় করে মোটামুটি লেখা, এই লেখাটা কিন্তু একটা পেজ ভাস ভেতরে কিন্তু অন্য একটা পেজের ভিতরে আসছে, আসছে না? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এইসব জায়গায় কিন্তু ঝামেলা হয়। এইসব এই ক্যাটাগরি কাজ করতে কিন্তু একটু বেশি ঝামেলা পোহাইতে হয়, বুঝছেন? যে এখানে আপনার যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটার যে পরিমাণ এখানে লিখবে সেই লেখাটা শেষ করে বাকি অংশটুকু পরের পেজে রাখতে হবে। আচ্ছা ভাইয়া, কালারও তো সেরকম, হ্যাঁ কালারও তো এইভাবে এক পেজেরটা আরেক পেজে চলে গেছে, যেমন ওই যে 2 নম্বর পৃষ্ঠাটা, যে কালো কালারটা যে কর্নার হয়ে গেল, তারপরে হলুদটা জায়গা মতনই আছে, কালোটা আর কি। হ্যাঁ, এখন তো যদি আপনি সেরকম করতে চান তাহলে আপনাকে এভাবে করতে হবে। ওই কোয়ালিটির কাজ যদি আপনারা করতে চান তাহলে এরকম করতে হবে, মনে করেন যে একটা শেপ দিলেন, ঠিক আছে? একটু কালারটা চেঞ্জ করে দেখাই, পরে মনে করেন যে এই কন্ট্রোল জেড বিএক্স সিলেকশন টুল এরকম নিলেন, ঠিক আছে? নিয়ে এরপর এখান থেকে কাটতে হবে, বুঝলেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। লেখার ক্ষেত্রে একটু বেশি জটিল। হ্যাঁ, এরকম শেপটি নিয়ে কাটতে হবে, বুঝাইতে পারছি? কোথা থেকে হ্যাঁ কাটতে হবে? লিখলাম, এই সোজাসুজি ঠিক আছে। কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপু বলেন। বললাম ভাইয়া লিখলাম না হয় অর্ধেক এক জায়গায় লিখে আর একটা অর্ধেক আরেক জায়গায় লিখলাম, কিন্তু ছবিগুলা কিভাবে বসাবো? ছবিগুলো কিভাবে বসাবেন? হ্যাঁ অনেক ছবিগুলো ছবি তো ভাইয়া 2-3টা পেজ নিয়েই রেখেছে। ক্লিপিং মাছ করতে হবে, ক্লিপিং মাছ আপু। তা একই ছবি দুইবার ক্লিপিং মাস করতে হবে ভাইয়া, 2 শেপের জন্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখান থেকে এটা ডিলিট করে দিতে হবে, আনডু, বুঝতে পারছেন? এরকম করে কাজ করতে হবে। ভাই এগুলা করার পর ওই যে বাড়তি অংশটুকু কি ওই নিচেরটার সাথে মার্জ করতে হবে, না এইভাবেই থাকলেই হবে শুধু? সমস্যা নাই, এভাবে থাকলে সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, একটা আর্টবোর্ড থেকে 3টে ছবি কিভাবে বের করবো? একটা একটি আর্টবোর্ড থেকে 3টি যে শেপ আছে, 3টি শেপের ছবিটা কিভাবে বের করবো? কারণ মোকআপে তো আলাদা আলাদা বসাতে হবে। বসাতে হবে। এখন মনে করেন যে একটা ইমেজ দিলেন, আমার এখানে ইমেজ আছে, ইমেজ ডাউনলোড করা তো নাই। ভাই ক্লিপিং মাস্ক করার পরে ছবি ওটা কাটা যাবে না? না না, ক্লিপিং মাছ করার পর কাটা যায় না। তাহলে ভাই ছবি যদি পুরাটুক হয় তাহলে ওইটা কিভাবে বসাবো? শেপ তো কাইটা বসাইলাম। এটাই দেখাইতেছি, এই জন্য একটা ছবি ডাউনলোড করতেছি। একটা ছবি একাধিকবার ক্লিপিং মাছ করতে হবে, বুঝছেন? একটা ছবি একাধিকবার ক্লিপিং মাছ করতে হবে। জি ভাই। মনে করেন এইখানে এই যে ছবিটাই, বুঝলেন? এখানে যে এই ছবিটা, এটা আমি যদি একটু দেখাতে চাই, এখানে তো মাঝখান থেকে একটা ভাঁজ গেছে, তাহলে এটা কিভাবে করতে হবে? এইটা দিয়ে দেখাই নাকি? এটা দিয়ে দেখাইলে আশা করি জি ভাই।
ফাইল থেকে প্লেসে যাবেন, প্লেস থেকে এই ছবিটা মাথায় নিয়ে প্লেস করবেন, বড় হয়ে আসবে কাজ, সাইজটা অনেক বড়। কপি করলেন ছবিটা, ঠিক আছে? কপি করার পরে এই ছবিটাকে পিছনে পাঠিয়ে দেবেন। আবার এই যে এই ছবিটা, এটাকেও কোথায় পাঠিয়ে দেবেন? পিছনে পাঠিয়ে দেবেন, আরো একদম পিছনে পাঠিয়ে দেবেন। এই ছবিটা এটার সাথে সিলেক্ট করে ভাইয়া ছবিটা তো উপরে শেপের। এটা এটা ক্লিকিং মাস্ক, এটা এটা ক্লিকিং মাস্ক, বুঝছেন এখন? জি ভাই বুঝতে পারছি। একই ছবি একই জায়গায় রাখা দুইটা শেপে ক্লিপিং মাস্ক করে দিছেন। হ্যাঁ ভাই একটু আবার দেখাবেন। ভাইয়া এটার জন্য তো আমাদের দুইটা ছবি নিতে হবে একই জায়গায়, না একই রকম ছবি? হ্যাঁ হ্যাঁ, একই উপরে একই জায়গায়। এখন এখানে কি একটা ছবি না, মনে হচ্ছে কি একটা ছবি না, কিন্তু ছবি কি দেখেন, এই পাশে কিন্তু ভাগ আছে, এই পাশেও কিন্তু ভাগ আছে। দুইটা ছবি দিব। জি ভাইয়া। এরকম করে কাজ করতে হবে, বুঝছেন? আর এটা আবার দেখাতে হবে না। অনেকে তো বুঝছেন নাকি? জি ভাই বুঝতে পারছি। জি ভাই। জি ভাই, ভাইয়া বুঝতে পারছি। ছবিটা দুই ভাগ দুই শেপে দিলে হবে, একই জায়গায় বসে। ছবিটা কিন্তু একটা কপি করতে হবে, সেটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া সেটা বুঝেছি। এই এই ছবিটার এই একটা কপি করলাম, ঠিক আছে? কপি করে এই ছবিটাও এটার সমান নিয়ে আসলাম। দেখেন, খেয়াল করুন, দুইটা ছবি একটার উপর আর একটা বসানো, ঠিক আছে? এবার এই দুইটা ছবি আমি কোথায় নিয়ে যাচ্ছি? পিছনে নিয়ে যাচ্ছি, দেখে নিন। দুইটা ছবি কিন্তু এই শেপটারও পিছনে, এই শেপটারও পিছনে, ঠিক আছে? এবার একটা ছবি ক্লিক করব, সিলেক্ট করব, সাথে শিফট চেপে এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, বাস একটা এটার সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন আবার এই ছবিটা আবার সিলেক্ট করব, আরেকটা রয়ে গেছে, সেই ছবিটা সিলেক্ট করব, শিফট চেপে এই শেপটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ক্লিয়ার? জি ভাইয়া। আপনারা সবাই বুঝছেন? বাকিরা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া ভাই বুঝতে পারছি। তারপরেও মাথার উপর দিয়ে গেছে মনে হয়। ঠিক আছে। আচ্ছা ভাই, প্র্যাকটিক্যালি দেখলে হয়ে যাবে মনে হয়, সমস্যা নেই। দুইটা ছবি, দুইটা শেপের, একটা ছবির দুইটা কপি করবেন। এবার ছবি দুইটা শেপেরই নিচে নেবেন, দুইটা শেপেরই যেন নিচে থাকে ছবি দুইটা, বুঝছেন? প্রথমে এটার সাথে ক্লিপিং মাস্ক করবেন, পরে এটার সাথে ক্লিপিং মাস্ক করবেন। না পারলে বললেন, নেক্সট ক্লাস আবার দেখা পাবে, ঠিক আছে? আশা করি পারবেন। জি ভাই। আশা করি পারবেন, কঠিন কিছুই না। ভাই এরকম করে ভাই একটা প্রশ্ন এরকম ছিল। করে কি করা হয়? বলেন বলেন। ভাই এই যে বিজনেস কার্ডে যদি আমি কোনো কোম্পানির লোগো ইউজ করি তাহলে কি ফাইবারে কোনো সমস্যা হবে? না, যে কোনো কোম্পানি, ধরেন অ্যাপেল অথবা ওয়ার্ডপ্রেস, যে কারো লোগো ইউজ করলাম। না, সমস্যা হয় না। আপনি মকআপ গুলো ইউজ করেন একটু, হ্যাঁ, মানে সব ডিজাইনে তো আমার কাছে তার লোগো নাই, এই জন্যই লোগো গুলো ইউজ করি আর কি।
আবার ওই বিখ্যাত লোগোগুলো বুঝছেন, আপনার যেগুলো ব্র্যান্ডের লোগো একদম ওইগুলো ইউজ করার দরকার। এমনি নর্মাল কারো হইলে হ্যাঁ, এমনি যে বিভিন্ন জায়গায় দেখেন না, ওই যে বিভিন্ন ওই যে ইসে কন্টেস্টে দেয়, ওনাদেরটা ইউজ করেন, কারণ ওগুলো তো আর এরকম পরিচিত না খুব বেশি। ঠিক আছে ওকে। শফিউল ভাই সবচেয়ে ভালো হয় যদি ফাইবারের লোগোগুলো ব্যবহার করে দেন। ফাইবারের লোগো বলতে ভাইয়া ফাইবারের যে একটা লোগো আছে না ভাই, ফাইবারের হ্যাঁ একটা হ্যাঁ লোগো ফাইবারের লোগোটা ওটা ইউজ করতে বলতেছেন না? আচ্ছা, এই কোয়ালিটির যে ছবি এখন বসা সেটা তো বুঝছেন নাকি? ছবির ব্যাপারটা তো সমাধান হয়েছে নাকি? জি ভাইয়া। জি ছবি নিয়ে ভাইয়া। একটা কনফিউশন আছে। জি ভাইয়া। না টেক্সট পারবেন না, টেক্সট বসাইতে পারবেন না, ছবি তো সবচেয়ে বেশি কঠিন ছিল নাকি? ভাই টেক্সট বসানো যাবে। টেক্সট বসাতে পারবেন তো সবাই নাকি? না নিয়ে গাবলা আছে দেখো। টেক্সট তারপরে শেড যেরকম বাঁকা করে বসা, এগুলো কি পারবেন? আসলে ভাইয়া ভাই কাজ করতে টেক্সট ঝামেলা যেগুলি যাবে। হচ্ছে ওই যে সাপোজ ধরেন ভাই যেমন প্রতিটা পেজ মানে কি বলবো পেজেরই মানে 3টা অংশতে ভাগ করি, তো টেক্সট যদি একটা টেক্সটই যদি 2 অংশের মধ্যে ভাগ করে তখন কি আমাদের ওই টেক্সটটাকে আবার ভাঙা লাগবে 2টার জন্য? একটা টেক্সট দুই অংশে ভাগ করে মানে বুঝিনি। ভাই এই যে আপনি যেটা দিছেন যে এখানে মানে যেটা দেখাইতেছে স্ক্রিনে, এখানে এই যে মাঝখানে টেক্সটটা মানে ওই যে 2 নাম্বার আর 3 নাম্বার ইয়ে পড়ছে না? এই যে এটা জি ভাই। হ্যাঁ, এখানে টেক্সটটা ভাঙিয়ে লিখতে হবে, বুঝছেন? ভাই প্রথম বসায় কি পরে হচ্ছে ভাঙ্গা নিব ওই যে আউটলাইন করে তারপরে? হ্যাঁ 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 হ্যাঁ, ভাঙিয়ে নিবে, না হলে তো হবে না, বুঝলেন না? আর জি ভাই ওইটাই জিজ্ঞেস করতেছি। আরেকটা জিনিস শোনেন, রুশিয়ার ডিজাইনের কিন্তু আরেকটা আছে, সিস্টেম আছে, আরেকটা নিয়ম আছে, সেটা কিন্তু হচ্ছে এই যে আমরা যে এই পেজগুলোকে আলাদা আলাদা করে নেই না, এরকম পেজগুলোকে কিন্তু আলাদা আলাদা করে নেয় না। সেখানে কি করে, আপনারা এই একটা ফুল পেজ নেয়, ফুল পেজ দিয়ে এরকম ভাগ করে তারপরে রুলার টেনে আলাদা আলাদা দাগ দাগ দেয় শুধু, এমন করে দেখাই। মনে করেন যে এই পেজটাই, এরপর কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে এসে এখানে একটা বসাবো রুলার, এখানে একটা বসাবো রুলার, ঠিক আছে? আর এখানে তো আছেই, এখানে তো আছেই, এই রুলারটা বসানোর পরে জি ভাই রুলার টেনে দেওয়ার সিস্টেমটাই মনে হয় বেটার, কারণ হচ্ছে আমরা যখন মকআপে বসাবো তখন 3 ভাগে ভাগ করে নিলাম, কিন্তু ডিজাইন যখন করব তখন পুরো পেজটাই ডিজাইন করলাম। আপনি কেমনে দিকভাবে ভাগ করবেন যখন মকআপে বসাইবেন? কেমনে সম্ভব বলেন? ও তাও তো কথা। একটা ইমেজ যদি ভাই ওই যে এইটা পেজ নিয়ে যদি আপনি একটা ইমেজ বসাই ফেলান, তখন ওটা মাঝখান দিয়ে কাটবে করবেন নাকি ফটোশপ? ক্লিপিং মাস্ক করার পর আর কাটা যাবে না, ছবি বসাইলে কাটা যাবে না, এই জন্য আগে ভাই যেটা দেখেছে ওটাই ভালো। ওইটাই বেস্ট। আর এই যেটা হয় এখন ইসে যদি না কাটে তাহলে আবার ওই মকআপে বসানো যায় না, বুঝছেন? আমি যেটা দেখাইছি না, এটা হলে মকআপে বসাতে সুবিধা হয়, বুঝছেন? আর যদি মকআপে না বসাই ডাইরেক্ট যদি দিয়ে দেন যে কোনো মকআপ টকআপ নাই, তখন মনে করেন যে এরকম না কাটলেও হয়, কিন্তু মকআপে বসাইতে হলে কাটতে নিতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে নিতে হবে। ভাই তাহলে কি টেক্সটটাকে আমরা পরবর্তীতে ভাগ করব নাকি টেক্সটের ব্যাপারটা কি করব? যদি টেক্সট 2 ঘরের মধ্যে পড়ে সেটা কি করব? টেক্সটটা মনে করেন লিখবেন, ঠিক আছে? মনে করেন লিখলেন কি this is cosine full time মনে করেন
যে এই টেক্সট, এখন এই টেক্সটটা মনে করেন যে একটু এটা একটু বড় করে, মনে করেন যে একটু 2টা পেজের ভিতর দিতে যাচ্ছেন নাকি, তখন 2টা পেজের ভিতর দিতে হলে টেক্সটটাকে ভাঙিয়ে দিতে হবে, আউটলাইন করে ভেঙে তারপরে দিতে হবে। বুঝতে পারছেন? কি বুঝছেন কারণ অন্তত জিবে জিবে করলেন যে কি বুঝছেন? এরকমও করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই পর্যন্ত লিখে পরে আবার এখান থেকে একটা স্পেস দিয়ে এখান থেকে শুরু করবেন, আর এই লেখাটা এই পর্যন্ত এখানে শেষ করে ফেলবেন। ভাইয়া একটা কোশ্চেন করি এখানে। এরপরে মনে করেন যে এই পেজ থেকে বন্ধুত্ব করে নেবেন, কন্ট্রোল জেড ফটোগ্রাফি ডিজাইনার, ওখানটাকে কি করে নেবেন, অ্যালাইনমেন্ট করে নেবেন সুন্দর করে, জানো না বোঝা যায় যেটা ই আছে, ঠিক আছে? এরকম করে নেবেন। ভাইয়া হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন বলেন। ভাইয়া এরকম যখন লেখা থাকে তখন কি আমরা এই শুধু বাম পাশেরটাই সেফটি মার্জিনটা নিব, পুরোটাই নিব না? কারণ এখানে তো লেখাটা একদম একসাথে মিশানো থাকবে। তখন তখন তো সেফটি মার্জিন কি করবে না, কাজ করবে না, বুঝলেন? এখন এরকম ডিজাইন আসলে খুব কম, এরকম এই যে দেখছেন এরকম ডিজাইন কম, বেশিরভাগই হচ্ছে টেক্সট থাকে আলাদা আলাদা পেজে, বুঝছেন? এক পেজের টেক্সট অন্য পেজে, যেমন এখানে আছে এটা ফুল একদম 2 পেজে, এরকম এগুলো কম পাওয়া যায়, বাট এই কোয়ালিটি গুলোই বেশি। ভাইয়া সেফটি মার্জিন কি প্রত্যেকটার আলাদা আলাদা হবে না? যদি টেক্সট বেশি হয় সেক্ষেত্রে। আচ্ছা, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া যদি করতে text করতে বেশি হয়, এই কনফিউশন গুলো ভাইয়া করতে করতে ঠিক হবে আর কি, কাজ করলে। আর এগুলো কাজ করলে চলবে। কারণ আমার তো চিন্তা যে আপনারা কয়জন বুলশিট নিয়ে কাজ করেন সেটাই তো বুঝতে পারতেছি না। আর এগুলো হচ্ছে ঝামেলার কাজ, তো আমি নিজেই করি না বুলশিট নিয়ে কাজ, বুঝতে পারছেন? ভাই করার ট্রাই করব। করার ট্রাই করেন, ভালো ফলাফল পাবেন, বুঝছেন? কারণ হচ্ছে যে এখান দিয়ে যদি বুলশিট নিয়ে যদি কাজ করেন তাহলে যেটা হবে, এগুলো হচ্ছে ঝামেলার কাজ, তো আপনার ওই কি সবাই করতে চায় না, এগুলো র্যাঙ্ক করানো আসলে সহজ, তুলনামূলকভাবে সহজ র্যাঙ্ক করানো, তুলনামূলকভাবে। ভাইয়া আলাদাভাবে সেফটি মার্জিন কিভাবে নিব? হ্যাঁ, প্রত্যেকটা পেজের আলাদাভাবে, আলাদা আলাদা। প্রত্যেকটা পেজের আলাদা করে সেফটি মার্জিন। এটা ভাই এটার হচ্ছে মকআপ বানানোর সময় একটু হেল্প করেন। মকআপ, জি ভাই, না সরি, গিগ গিগ বানানোর সময় একটু হেল্প করেন, ওই ব্রুশিয়ার ডিজাইনার। না তো অবশ্যই আপনার আগে ডিজাইন করেন, ঠিক আছে? ডিজাইন করতে পারবেন তো নাকি? জি ভাই পারবো। হ্যাঁ, ডিজাইন জি আগে ভাই করেন, ইনশাআল্লাহ। ডিজাইন আগে করেন, ঠিক আছে? ডিজাইন করার পরে তারপর আমি তো ইনশাল্লাহ আছি। ভাই একটা কোশ্চেন ছিল, ওই যে ওই ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ফিভারে এইসবের যে টেস্ট নেয় না একটা, ফাইবার, হ্যাঁ ফাইবারে এগুলোর একটা টেস্ট নেয়, যে ভাই ওই টেস্ট গুলা হচ্ছে বিভিন্ন লোকে হচ্ছে টাকার বিনিময়ে দিয়ে দেয়, 100 200 300 টাকা এরকম করে প্রতি টেস্টে। এটা দিয়ে কি কোনো লাভ আছে? দরকার নাই, দরকার নাই, বুঝছেন? ওগুলো আপনি ইউটিউবে দেখলেই আপনি মনে করেন যে করবেন, আর একজন কিভাবে দিয়ে দেবে? আপনার ফাইবার কি সে লগ ইন করবে? কিভাবে না ভাই, ওই যে টিম ভিউ দিয়া কিভাবে বলে করে দেয়, একজন দিয়ে দেয়, ওই যে। টিম ভিউয়ার দিয়া? খাইছে খাইছে, এগুলো করার দরকার নাই। ফাইবার ধরা খাইলে কিন্তু একদম বাস খাইবে, বুঝছেন? কারণ ফাইবার কিন্তু ওই যখন ওই টেস্ট দিতে যান তখন দেখবেন যে টেস্টের পেজ থেকেও আপনারা বাইরে দিতে দেয় না,
বুঝছেন? ফাইবার কিন্তু এটা ওখানে কিন্তু এই এই টুলসটা কিন্তু রাখছে যে আপনি চাইলে কি ওই পেজ থেকে যে বের হয়ে যে আপনি গুগলে সার্চ মার্চ করে যে গুগলের অ্যান্সার খুঁজে বের করবেন, সেটা কিন্তু ওই সিস্টেমটা নাই ওখানে। তো টিম ভিউয়ার দিয়ে যদি করেন, ওটা যদি ফাইবার ধরতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে, বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। এগুলো করার দরকার নেই। আচ্ছা ভাই। ভাইয়া আমি আসল আমার জিনিস হচ্ছে গিগল ফাইবারের গিগ র্যাঙ্ক করার আসল জিনিস হচ্ছে রিভিউ। রিভিউ ভালো হইলেই গিগ র্যাঙ্ক করবে, মাস্ট। বুঝছেন? বুঝছেন? ফাইবারের রিভিউ যদি আপনি ভালো নিতে পারেন, 100% শিওর থাকেন যে আপনার গিগ র্যাঙ্ক করবে। বলেন বুলবুল ভাই, বলেন। ভাইয়া আমার এই যে গিগের লিংকটা আপনারা দিছিলাম ভাই, একটু দেখবেন আসলে কোথাও কিছু লাগবে কিনা অ্যাড করা। কে ফোন দিছিল ওকে? আপনাদের ভিতর কেউ ফোন দিয়েছিলেন আমারে? আচ্ছা, কে জানো কি বলতেছিলেন বলেন তো একটু। ও আচ্ছা, যে জন্য গেছি ফোন ধরছিলাম, বুলবুল ভাই গিগের লিঙ্ক দিয়েছেন না? এই জন্য ভাইবে নিয়ে তারপরে আসলে স্টুডেন্ট নেওয়া উচিত, যে কম্পিউটার আসলে বেসিক জানে কিনা। আচ্ছা, আপনার ফার্স্ট পেজের ইমেজ এসছে, বুঝছেন মেহেদি ভাই? সেকেন্ড জি ভাই। থার্ড এই দুইটা ইমেজ ভালো হয়েছে। ওই দুইটা ইমেজ যদি ফ্রন্টের দিকে দিতে পারতেন, ফার্স্ট পেজে দিতে পারতেন, ভালো হতো। ফার্স্ট পেজেরটা কেমন জানি লাগতেছে, কালার কম্বিনেশনটা কেমন জানি লাগতেছে, অন্ধকার অন্ধকার লাগে। কারণ প্রথম ইমেজটা ভাই ওইটারে ক্লিক করবে, বুঝছেন? বলেন। জি ভাই, ওইটার প্রথম দিছিলাম আর কি, ওই যে ভার্টিক্যাল আর হরিজন্টাল দুইটাই আছে তো এই জন্য। ঠিক আছে, কিন্তু একটা তো আছে, মানে বাইরেরা দেখে মনে করেন যে একটু থামবে যাবে, বুঝলেন না? বাইরেরা তো গিক দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে। এর ভিতরে মনে করেন চোখে ধরার মতো যখন ইমেজ পায় তখন সেইটা গিয়ে থামে, বুঝলেন না? একটা পেজে তো অনেকগুলো দিক থাকে না, ওর ভিতরে যেটা চোখে ধরার মতো হয় সেইটাই তো মনে করেন গিয়ে ক্লিক করে বাইরে। ভাই ওই মকআপ গুলো নিজের করা ভাই, সমস্যা নেই। ওটার ব্যাকগ্রাউন্ড আমি একটা সুন্দরতা নিয়ে তাহলে আবার ওটা এডিট করে দেবো মনে হয়। হুম। আরে নিয়ে তো বিপদে পড়ছি। বললাম যে ভিতরে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখেন, দেখে তারপর ইনস্টল করেন। আচ্ছা, তাহলে আপনারা একটা কাজ করেন, তাহলে ব্রুশিয়ার ডিজাইন তাহলে আপনারা করেন। যেরকম আমি ডকুমেন্ট দিলাম, এরকম আপনারা ডকুমেন্ট নেন, নিয়ে একটা ব্রুশিয়ার দেখে দেখে কপি করেন। এই গ্রাফিক রিভার থেকে যে কোনো একটা ব্রুশিয়ার নেন, টেক্সট গুলো নেবেন, ওই
কোন সেট থেকে? আমি টেক্সট জেনারেটর, এই যে এই সেক্টর থেকে টেক্সট নেবেন। লিঙ্কটা দিয়ে দেবেন। এই সেক্টর থেকে টেক্সট কপি করে বসাবেন, ঠিক আছে? কয় তারিখ? 21 তারিখ না? জি ভাই 21 তারিখ। আজকে আপনাদের 62তম ক্লাস যাচ্ছে। আচ্ছা, তাহলে কালকে সবাই একটা করে ব্রুশিয়ার ডিজাইন করবেন, ঠিক আছে? পারবেন তো সবাই? জি ভাইয়া। একটা কপি করবেন, যেটা মন চায়। আচ্ছা ভাইয়া। গ্রাফিক কিবোর্ড থেকে যেটা মন চায় সেটা কপি করে একটা মকআপে বসাবেন। পারবেন না সবাই? জি ভাইয়া, পারবো ভাইয়া। ভাই গ্রাফিক্স রিভার থেকে কপি করে বানানোটা গিগে দিলে সমস্যা আছে? কি গ্রাফিক কিবোর্ড থেকে কপি করে গিগে দিলে? না মানে কপি করে আমি বানাইলাম ডিজাইন আইডিয়া নিয়ে, তারপর হচ্ছে গিগে দিলাম। ইমেজ চেঞ্জ করে এরপরে দিয়ে সমস্যা হবে না। আচ্ছা ভাই ঠিক আছে। ইমেজ চেঞ্জ করে দিয়ে আলাদা মকআপে বসাবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। বুঝছেন? জি ভাই।